ইসলামের ইতিহাসে প্রজ্ঞা, ন্যায়পরায়ণতা ও আত্মিক গভীরতার এক উজ্জ্বল প্রতীক হলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনের প্রতিটি দিকই আমাদের জন্য শিক্ষা, আর তার উপদেশগুলো মানব জীবনের কঠিন বাস্তবতার মাঝে পথ প্রদর্শক আলো। এই অমূল্য বাণীগুলো শুধু ধর্মীয় দিক নির্দেশনা নয়, বরং ব্যক্তিগত উন্নয়ন, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি দৃঢ় আস্থার এক অনন্য সংমিশ্রণ। তিনি যে আমাদের উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলোর 7টি উপদেশ নিয়ে আমরা এখন আলোচনা করব ভাইরা, যেগুলো আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করে। নাম্বার 1, দুঃখে ধৈর্য ধরো। দুঃখে ধৈর্য ধরো, কারণ ধৈর্যের পরেই আসে আল্লাহর রহমত। দুঃখ কষ্ট মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ধৈর্য এমন এক গুণ যা কষ্টকে কল্যাণে রূপান্তর করে। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তাদের জন্য বিশেষ রহমত রাখেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 153। নাম্বার 2, আল্লাহর ভয় হৃদয়ের সাহস। যে হৃদয়ে আল্লাহর ভয় থাকে সে কখনো একা হয় না। যে হৃদয়ে আল্লাহ ভীতি থাকে সে কখনো নিঃসঙ্গ নয়, কারণ সে জানে আল্লাহ সবসময় তার সাথে আছেন। এই অনুভূতি তাকে অন্যায়ের পথ থেকে ফিরিয়ে রাখে এবং অন্তরে প্রশান্তি দেয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। সূরা আত-তালাক আয়াত নম্বর 2। নাম্বার 3, প্রকৃত বন্ধু সেই। মানুষের প্রকৃত বন্ধু সেই যে তোমার ভুল ধরিয়ে দেয়, প্রশংসা নয়। প্রশংসা মানুষকে আত্মতুষ্ট করে, কিন্তু সংশোধন মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। হাদিস পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধর্ম হলো আন্তরিক উপদেশ। মুসলিম শরীফ হাদিস নম্বর 55। নাম্বার 4, কষ্টই শিক্ষা। যে তোমাকে কাঁদিয়েছে সে তোমাকে কিছু শিখিয়েছে। জীবনের প্রতিটি আঘাত আমাদের অভিজ্ঞ করে তোলে এবং আমাদের শক্তিশালী করে তোলে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আলাম নাশরাহ আয়াত নম্বর 6। নাম্বার 5, প্রতিশোধ নয়, আল্লাহর কাছে অভিযোগ। যখন কেউ তোমার প্রতি অন্যায় করে তখন প্রতিশোধ নয়, আল্লাহর নিকট অভিযোগ করো। মানুষের উপর প্রতিশোধ নেওয়ার চেয়ে আল্লাহর কাছে বিচার চাওয়া উত্তম, কারণ তিনি সর্বজ্ঞ এবং ন্যায় বিচারক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আমার বিষয় আল্লাহর কাছে সমর্পণ করছি। সূরা গাফির আয়াত নম্বর 44। নাম্বার 6, বিপদে বিনয়। কোনো বিপদে পড়লে হাসো না, বরং আল্লাহর সামনে নত হও। তিনি জানেন তুমি কতটা কষ্টে আছো। বিপদে হাসাহাসি নয়, বরং আল্লাহর সামনে নত হওয়া উচিত। দুঃখের মুহূর্তে তার কাছে কান্না করাই মুমিনের প্রকৃত আশ্রয়। হাদিস পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার কান্না ভালোবাসেন। তিরমিজি 3553। নাম্বার 7, জিহ্বার নিয়ন্ত্রণ। তোমার জিহ্বা তোমার শত্রু হয়ে যেতে পারে, তাই কথাকে নিয়ন্ত্রণ করো। মানুষের জিহ্বা তার জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে, তাই কথা বলার আগে ভাবা জরুরি। হাদিস পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। বুখারী হাদিস সংখ্যা 6018। হাদিসটা শুনুন ভাইরা, কি বলছে? যে আল্লাহ ও আখিরাতে যে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। অর্থাৎ ভালো কথা বলতে হলে বলুন, আর যদি না পারেন নীরব থাকুন। এটাই হচ্ছে হাদিসের মূল শিক্ষা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 7টি উপদেশ মানব জীবনের জন্য এক অনন্য দিক নির্দেশনা। এগুলো শুধু নৈতিক শিক্ষা নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা, নিজের চরিত্র গঠন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার চাবিকাঠি। যদি আমরা এই শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করি এবং জীবনে প্রয়োগ করি, তবে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই জ্ঞান অনুযায়ী জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।